আজ একদম ভোরবেলা ঘুম ভেঙে গিয়েছিল, তাই ভাবলাম সকালের জন্য নাস্তা বানাই। তো অনেকদিন পরে ঘরে পরোটা বানানো হয়েছিল, তো সকাল সকাল নাস্তা খেয়ে তারপর দুপুরে রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম। আজ রান্না করেছিলাম বিরিয়ানি। তো অনেক সহজভাবেই এই বিরিয়ানিটা রান্না করেছিলাম। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, আর একদম কি বলে ঘরোয়া যে মশলাগুলো আছে ওই মশলা দিয়ে রান্না করেছিলাম, এক্সট্রা কোনো কিছু দিইনি। তো আমি পরিমাণ মতো আদা রসুন, তারপর লবণ এবং যা যা প্রয়োজনীয় আছে সব কিছুই দিয়ে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। আর আগে থেকে ধুয়ে পানি ঝরানো পোলাওয়ের চাল রেখে দিয়েছিলাম, ওইটা কি হয়েছে দিয়ে দিলাম। দিয়ে এখন এই পোলাওটাকে রান্না করব। আর পোলাও বা বিরিয়ানির মধ্যে কিন্তু দুধ না দিলে ভালোই লাগে না, তো এদিকে পরিমাণ মতো দুধ দিলাম। আর এখানে গরম মশলা ছিল, জয়ফল জয়ত্রী, দারচিনি, এলাচ সব কিছু আমি গুঁড়ো করে রেখেছিলাম, তো এগুলো দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন আমার বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক ঝরঝরা হয়েছে। তো এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক, এটাই দুপুরে খেয়েছিলাম। আর আজ খাওয়া দাওয়া করার পরে বাবু বলতেছে বাইরে আমাদেরকে কোথায় যেন নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে। তো ভাবলাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাই। আমি কিন্তু সবসময় বলি বাবু বাইরে ঘুরতে যেতে চায়, আসলে বাবুর নাম আর আমার কাজ, আমি ঘুরতে যেতে চাই কিন্তু বাবুর নাম দিয়ে। ও ছোট মানুষ, ও ঘুরতে যেতে চায়, বাইরে যেতে চায়, কারণ ঘরের মধ্যে তো বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। তো ওর নাম করে আমারও ঘোরা হয়ে যায়। তো আমরা এই যে চলে আসছি, এই জায়গাটার নাম আটিবাজার মডেল টাউন, বা মনে হয় এটাকে সুজন হাউজিংও বলে। তো যাই হোক, এই যে এখানে এসে কিন্তু আমার বাবুনি অনেক খুশি, আর এই যে ও ফুল দেখেও খুশি হয়ে গেছে। নাতিন তো নাতিনি নাতিন যাইব না। এই যে এই যে কি দেখি দেখি ধরো ধরো। তো আর এখানে কিন্তু একটা কাজী ফার্মসের শপের মতো ছিল, মানে এটা রেস্টুরেন্ট বলবো না ক্যাফে বলবো জানি না। ভিতরে একদম পার্কের মতো সুন্দর ছিল, মানে ক্যাফে টাইপেরই আর কি ছিল। আর এদিকে কিন্তু অনেক মানুষ আসে ঘুরতে, আর বেশিরভাগ আসে যাদের বাইক আছে বাইক নিয়ে ঘুরতে আসে। আর এই জায়গার রাস্তাগুলো একদম এত বেশি সুন্দর কি বলবো। আর জায়গাটা এতদিন তো টিকটক ফেসবুক এগুলোতেই দেখেছি, এখন এই যে বাস্তবেই দেখলাম। আর এদিকের দুই পাশে যেরকম গাছপালা ছিল যা দেখতে খুবই ভালো লাগছিল, আর এরকম নদী পরিবেশে ভালোই লাগে। বাবুনি কান্না করছিল, তাই ওর বাবা ওকে নিয়ে ঘুরছে আর হাঁটাহাঁটি করতেছে যেন ও চুপ হয়ে যায়। এরপর আমরা ওইখান থেকে গিয়েছিলাম রামের কান্দা মাশরুম খাওয়ার জন্য। তো অনেক দিন ধরেই মাশরুম প্রায় খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম যাই। তো ওদিক থেকে আমরা মাশরুম খেয়ে আবার কিন্তু চলে গিয়েছিলাম সৈয়দপুর। ওদিকে যেয়ে মালাই চা খেয়েছিলাম, মেনলি গিয়েছিলাম মালাই খাওয়ার জন্য, কিন্তু মালাই শেষ হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।